আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব জাভার প্যাকেজ। তো জাভার প্যাকেজ আসলে কি? জাভার প্যাকেজ হচ্ছে যেটাকে গ্রুপ অফ রিলেটেড যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে ব্যবহার করার জন্য প্যাকেজ ব্যবহার করা হয়। আর প্যাকেজটাকে যদি আমরা একটু সহজ ভাষায় বলি আমাদের ভাষায়, সেটা হচ্ছে অন কাইন্ড অফ ফোল্ডার। ধরেন যে একটা ফোল্ডারের মধ্যে কি থাকে, অনেকগুলো ফাইল থাকে, হ্যাঁ? ঠিক একইভাবে একটা প্যাকেজের মধ্যে অনেকগুলো ক্লাস থাকে। এতে করে আসলে সুবিধাটা কি হয়? সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে যে আপনার নেমিং যে কনফ্লিক্ট থাকে, বা ধরেন আপনার কি জানি বলে ওটাকে মেনটেন করা, এই জিনিসগুলা আপনার সুবিধা হয়। যেমন আপনার একই নামে একাধিক ক্লাস আছে, হ্যাঁ? তো হতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনি আসলে কোনটা কোন কাজ করবে সেটা আপনি বুঝবেন কিভাবে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে যদি আপনি প্যাকেজের নাম করে বা ফোল্ডারের নাম দিয়ে ভিন্ন ভিন্ন করে রাখেন, তাহলে যেমন আমি যদি জানুয়ারি মাসের নাম লিখে রাখি, জানুয়ারি মাস তো 2022 সালের হতে পারে, 23 সালের হতে পারে, 24 সালের হতে পারে, তাহলে কি করবেন? তো সেই ক্ষেত্রে আলাদা আলাদা ফোল্ডার যদি হয় যে 2022 সালের ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে যে জানুয়ারি মাস সেটা। ঠিক একইভাবে ক্লাসের নামগুলা, অনেকগুলা বিল্ট ইন ক্লাস আছে, মোর দেন 5000 এর মতো জাভার ক্লাস আছে, বিল্ট ইন ক্লাস। তারপরে ইউজার ডিফাইন ক্লাস আছে। তো এখন এই ক্লাসগুলাকে মডিফাই করার জন্য, ইউজ করার জন্য, অর্গানাইজ করার জন্য হচ্ছে প্যাকেজগুলো ব্যবহার করা হয়। তো জাভার যে বিল্ট ইন ক্লাসগুলো আছে, সেই বিল্ট ইন ক্লাসগুলো আবার বিল্ট ইন প্যাকেজের মধ্যে আছে। এই জন্যই এখানে বলা হচ্ছে যে প্যাকেজটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিল্ট ইন প্যাকেজ, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন প্যাকেজ। বিল্ট ইন প্যাকেজ হচ্ছে সেই প্যাকেজগুলা যেগুলো হচ্ছে জাভার মধ্যে আগের থেকেই আছে, এবং ওই প্যাকেজগুলোর মধ্যে অনেকগুলা ক্লাস আছে। হুম। আর ইউজার ডিফাইন প্যাকেজ হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে আমরা নিজেরা আমাদের প্রয়োজনে যখন বিভিন্ন প্যাকেজ ব্যবহার করি, সেই প্যাকেজগুলোর মধ্যে আমরা বিভিন্ন ক্লাস তৈরি করি। এখন একটা প্যাকেজের ক্লাস যখন কেউ অন্য জায়গায় কেউ ব্যবহার করে, তো সেই ক্ষেত্রে সহজে সে মানে প্রথমত সে পারবে না। হুম। তো সেই ক্ষেত্রে কি করতে হয়? ওই প্যাকেজকে ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট কিওয়ার্ডের মাধ্যমে ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট করলে তখন প্যাকেজের, মানে যে প্যাকেজ থেকে আমি ক্লাসটা ব্যবহার করতেছি সেই ক্লাসটা আমি ব্যবহার করতে পারবো। হুম। তো এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি একটু দেখব। তো আমাদের জাভার বিল্ট ইন অনেকগুলো প্যাকেজ আছে, এবং সেই প্যাকেজের মধ্যে বিভিন্ন ক্লাস আছে, এবং প্যাকেজের আন্ডারে আবার সাব প্যাকেজও আছে। এখানে জাস্ট আমি তিনটা প্যাকেজের এখানে নাম উল্লেখ করেছি, যেমন ল্যাং, ইউটিল, তারপরে এডব্লিউটি। এগুলো হচ্ছে জাভার বিল্ট ইন প্যাকেজ, এবং এই প্যাকেজগুলোর মধ্যে দেখেন বিভিন্ন ক্লাস আছে। যেমন ল্যাং প্যাকেজের মধ্যে সিস্টেম ডট ক্লাস, স্ট্রিং ডট ক্লাস, তারপরে ইউটিলের মধ্যে অ্যারে লিস্ট, তারপরে হচ্ছে ম্যাপ, দেন এডব্লিউটির মধ্যে হচ্ছে বাটন। অর্থাৎ এটা শুধু একটা আর দুইটা না, অনেকগুলা এরকম প্যাকেজ আছে, এবং অনেকগুলো প্যাকেজের মধ্যে অনেকগুলো ক্লাস আছে, হ্যাঁ? তো এখন এই প্যাকেজেরও আবার সাব প্যাকেজ আছে। আরো অর্গানাইজ করার জন্য এই প্যাকেজগুলোর আন্ডারে আরো সাব প্যাকেজ থাকে, সেই সাব প্যাকেজের মধ্যে আবার ক্লাসগুলো থাকে, হ্যাঁ? তো আমরা এখন প্র্যাকটিক্যালি একটু দেখতে চাই আসলে কিভাবে আমরা প্যাকেজগুলা ইউজ করতে পারি। আমরা আমাদের বিল্ট ইন গুলো তো দেখলাম, বিল্ট ইন গুলা কাজের ক্ষেত্রে এমনি অটোমেটিক্যালি আমাদের কাছে চলে আসবে। আমরা একটু ইউজার ডিফাইন দিয়ে একটা প্যাকেজ আমরা তৈরি করে সেই ক্লাসগুলোকে ব্যবহার করতে চাচ্ছি। সাপোজ আমি হচ্ছে এখানে আমার নেটবিন থেকে এই সোর্স প্যাকেজের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্যাকেজ, প্যাকেজের একটা নেমিং কনভেনশন হচ্ছে যে প্যাকেজের নামগুলো স্মল লেটারে দিতে হয়। তো এখন আমি এখানে নাম দিলাম হচ্ছে প্যাকেজ, প্যাকেজ PACKAG, প্যাকেজ 1। এই নামে দিতে পারবো না, কারণ এটা একটা কিওয়ার্ড, যার কারণে আমি এখানে প্যাকেজ 1 দিলে এখানে আর এরর আমাকে দেখাবে না, হ্যাঁ? তো আমি প্যাকেজ 1 দিলাম। প্যাকেজ 1 দেওয়ার পরে এই 1 এর মধ্যে আমি একটা জাভার ক্লাস তৈরি করি। সাপোজ আমি ক্লাসের নাম যে কোনো কিছুই দিতে পারি। আমি সাপোজ এমপ্লয়ি দিলাম। তো এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমি হচ্ছে সাপোজ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এক্স ইকুয়াল সাপোজ বা কিছু একটা দিলাম না, এক্স ইকুয়াল কিছুই দিলাম না, রাখলাম। এবং ইন্টিজার ওয়াই ইকুয়াল সাপোজ আমি এখানে কিছুই রাখলাম না। এখন আমি আরেকটা ক্লাস তৈরি করি এই প্যাকেজের মধ্যে, আরেকটা ক্লাস তৈরি করি, ক্লাসের নাম দেখি হচ্ছে টেস্ট। সাপোজ আমি এটার নাম দিলাম টেস্ট। এখন এই প্যাকেজের মধ্যে এই ক্লাসের মধ্যে আমি একটা মেইন মেথড তৈরি করি। মেইন মেথড তৈরি করে আমি এই ক্লাসের একটা অবজেক্টও তৈরি করি, অথবা হ্যাঁ, আমি এই ক্লাসের না, ঠিক ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি এমপ্লয়ি ক্লাসের। তো এমপ্লয়ি ক্লাসের আমি অবজেক্ট তৈরি করলাম।
এখন নিউ এমপ্লয়ি, এখন আমরা করার পরে এই ইএমপি ডট দিলে আমি এই দুইটা ভেরিয়েবলকে পাবো, কারণ ওই দুইটা ক্লাসের আসলে সে, যার কারণে আমি এখানে পাচ্ছি, তাই না? তো ইএমপি ওয়াই, তো সেই ক্ষেত্রে দেখেন আমরা সেম প্যাকেজের মধ্যে যেহেতু ব্যবহার করতেছি, আমাদের কিন্তু আর এখানে কোনো ইম্পোর্টের কোনো ইস্যু নাই, কোনো সমস্যা নাই, আমি ব্যবহার করতে পারতেছি। কারণ এই এমপ্লয়ি ক্লাস যে প্যাকেজের মধ্যে, এখানে যদি দেখেন এমপ্লয়ি ক্লাস যে প্যাকেজের মধ্যে, টেস্ট ক্লাসও কিন্তু সেম প্যাকেজের মধ্যে, যার কারণে আমরা এগুলোকে ইউজ করতে পারতেছি। এখন এবার আমরা একটু দেখব যে আরেকটা প্যাকেজ তৈরি করি। আমি সোর্স প্যাকেজ থেকে এখানে আরেকটা প্যাকেজ তৈরি করে আমি এটার নাম দেই প্যাকেজ 2। এই প্যাকেজ 2 এর মধ্যে আমি হচ্ছে আরেকটা জাভা ক্লাস নেই। সাপোজ আমি এখানে নিলাম হচ্ছে কোম্পানি বা ডিপার্টমেন্ট, যেটাই নেন, আমি এখানে কোম্পানি নামে একটা জাভা ক্লাস নিলাম। আচ্ছা, জাভা ক্লাস নিলাম এবং এখানেও আমি একটা ধরেন আরেকটা জাভা ক্লাস নেই, এটার নাম দেই হচ্ছে ধরেন টেস্ট 2। এটা হচ্ছে আমার প্যাকেজ, একটু খেয়াল করে দেখবেন আমাদের নন কমেন্ট যুক্ত যতগুলা কোড আছে আমাদের মধ্যে প্রথমে প্যাকেজই থাকে, প্যাকেজের আগে কিছু থাকতে পারবে না। হ্যাঁ, প্যাকেজের আগে আপনি কিছু দিতে পারবেন না, সবার উপরে প্যাকেজ থাকবে, এটা বাই ডিফল্টই থাকে এবং এইভাবেই থাকবে। আচ্ছা, এখন এই ক্লাসের মধ্যে টেস্ট 2 ক্লাসের মধ্যে আমি একটা মেইন মেথড নেই। এইবার একটু খেয়াল করে দেখেন এমপ্লয়ি ক্লাসটা কিন্তু আমার প্যাকেজ 1 এর মধ্যে আছে আর টেস্ট 2 ক্লাসটা আমার প্যাকেজ 2 এর মধ্যে আছে। হ্যাঁ, তার মানে কিন্তু তারা ভিন্ন ভিন্ন প্যাকেজের মধ্যে আছে। এখন আমি এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে যাই, আমি সেই ক্ষেত্রে এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে পারতেছি। আমি একটা এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে পারতেছি, বাট কিভাবে পারতেছি সেটা ডেফিনেটলি আমাকে এই ইম্পোর্ট করে তারপরে আমাকে করতে হবে। অর্থাৎ আমি বসে আছি প্যাকেজ 2 ক্লাসের মধ্যে, আর আমি হচ্ছে কল করেছি হচ্ছে প্যাকেজ 1 প্যাকেজের একটা ক্লাসকে, যার কারণে তাকে আমাকে ব্যবহার করলে এই এমপ্লয়ি ক্লাসটাকে ব্যবহার করলে তার যে প্যাকেজের মধ্যে সে আছে সেই প্যাকেজটাকে এখানে ইম্পোর্ট করতে হবে, তাহলে আমি এখানে ব্যবহার করতে পারবো। আমি দেখেন এটা অটোমেটিক্যালি আইডি আমাদের এই সুবিধাটা দিয়েছে। যদি আমি এটা না রাখি তাহলে দেখেন আমাকে ইরর দেখাবে, আমি কার্সার নিয়ে যাচ্ছি, আমাকে এখানে একটা ইরর দেখাচ্ছে, অর্থাৎ আমি এটা ব্যবহার করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি এই প্যাকেজটাকে ইম্পোর্ট না করব। আমি যদি ম্যানুয়ালি ইম্পোর্ট করি তাহলে আমি ইম্পোর্ট করলে তাহলে আমার হয়ে যাবে প্যাকেজ 1 ডট এমপ্লয়ি। এখানে দেখেন এমপ্লয়ি ডট দেওয়ার পরে এখানে যতগুলা ক্লাস আছে যে কোনোটা আমি চাইলে ব্যবহার করতে পারবো। তাহলে ম্যানুয়ালি করলে আমি করতে পারবো, বাট এখন আর ইরর আমার আসবে না। তো আইডি আমাদেরকে এই সুবিধাটা দেয়, অনেক সময় অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যায়, অনেক সময় কি এখানে সাজেশন দেয়, সাজেশনে ক্লিক করলে তখন হয়ে যায়। তো এইভাবে আমরা হচ্ছে ইম্পোর্ট স্টেটের কিওয়ার্ডের মাধ্যমে আমরা অন্য প্যাকেজের ক্লাসকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এক্ষেত্রে আমরা কিন্তু যদি ধরেন এভাবে আমি না করে আমি যদি চাইতাম যে ধরেন প্যাকেজ, আমি এটাকে একটু বাদ দেই, আমি এটাকে বাদ দিলাম, তাহলে আমি এখানে পাইতাম যে প্যাকেজ 1 ডট, এভাবে কিন্তু পারতাম প্যাকেজ 1 ডট, তারপরে আমি যেটাই দেই, তো প্যাকেজ 1 ডট তারপর হচ্ছে আমি এমপ্লয়ি ব্যবহার করতে পারতেছি, তাই তো? এখন এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে আপনাকে, এটা হচ্ছে আমার ফুললি কোয়ালিফাইড নাম, অর্থাৎ প্যাকেজ সহ আমি সরাসরি ব্যবহার করতে পারতেছি। এখন যদি ব্যাপারটা এমন হয় যে আমি টেস্ট ক্লাসটাকে ব্যবহার করতে চাই ওই প্যাকেজ 1 এর মধ্যে থাকা এই ক্লাসটাকে, তাহলে আমাকে আবারও প্যাকেজ 1 ডট টেস্ট এই ক্লাসটাকে আবার এখানে এইভাবে আমাকে বারবার লিখতে হবে, মানে ইম্পোর্ট করতে হবে, বা ফুললি কোয়ালিফাইড নাম দিয়ে তারপরে করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য একটু বেশি কোড লিখতে হচ্ছে। তো যার কারণে আমরা এখানে সরাসরি এখানে ইম্পোর্ট করলে আমার হয়ে যাবে। এখানে আরেকটা ওয়ে আছে, আমি একটু বলে ফেলি, সেটা হচ্ছে আমরা যদি এখানে এই প্যাকেজ 1 ডট স্টার দেই,
স্টার দেওয়া মানে হচ্ছে এই প্যাকেজ অনের মধ্যে থাকা যতগুলা ক্লাস, এই ক্লাসগুলো আমি এখন ব্যবহার করতে পারবো। এখন আমার আর কিছুই করতে হবে না বা কোনো ইররও দিবে না। আমি বললাম এমপ্লয়ি, দেখেন এমপ্লয়ি, কোনো সমস্যা নেই, কারণ আমি অলরেডি স্টার দিয়ে আমি এর ক্লাসের এই প্যাকেজের মধ্যে যত ক্লাস আছে সবগুলো এখন আমি ব্যবহার করতে পারবো। তবে যদি আমরা অনেক সময় বিল্ট ইন ক্লাসে এরকম করি, তো সেক্ষেত্রে যদি আপনার বেশি ক্লাস ব্যবহার করতে না হয়, ধরেন একটা প্যাকেজের মধ্যে ধরেন 50টা ক্লাস আছে, তো 50টা ক্লাস আপনার ব্যবহার করতে হবে না, হয়তো একটা বা দুইটা প্যাকেজ ব্যবহার, এক ক্লাস ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে স্টার দেওয়ার দরকার নেই। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে একটা প্যাকেজের মধ্যে অনেকগুলা ক্লাস আছে, ম্যাক্সিমামই আপনাকে ব্যবহার করতে হবে বা অনেক ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে আপনি স্টার দিয়ে রাখলে আপনার সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা প্যাকেজ সম্পর্কে মোটামুটি দেখলাম। আশা করি জাভার প্যাকেজটা আপনারা বুঝতে পারছেন, এবং আমরা কাজের ক্ষেত্রে এই প্যাকেজগুলো আমাদের অটোমেটিক্যালি আসবে এবং আমরা আরো কাজ করবো এগুলা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।